স্বামীটা সারপ্রাইজ দেবে কিন্তু ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে দেখে অনেক বেজে গেছে, মাত্র 1 ঘন্টা হাতে সময়। তো আমাকে বলে 5 মিনিটে রেডি হও, কোথায় যাবো না যাবো সেটা তুমি পরে জানবা, গেলেই জানবা। তো আসসালামু আলাইকুম, শুক্রবার আমরা কোথায় গেছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো হঠাৎ করেই সে ঘুমাই গেছে, আসলে সারপ্রাইজ দেবে কিন্তু সে ঘুমাই গেছে। সেই পাশে একটা বিল ছিল, যেহেতু আমরা এখানে যেখানে থাকি সেখানে আসলে বেশি ঘোরার জায়গা নাই, তো যেটুকু আছে ওইটুকু আলহামদুলিল্লাহ। ওখানে আমার স্বামী চানটা যে ঘোরাইতে নিয়ে যাবে এটাই অনেক, কারণ অনেকেরই আছে যে অনেক সুন্দর সুন্দর ঘোরার স্থান আছে কিন্তু তারপরেও তার হাজব্যান্ড নিয়ে যায় না, সেই জায়গার থেকে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা বাইকে গেছিলাম, তোর বাবা ঠিক বুঝতে পারছিল না কোন জায়গাটায় দাঁড়াবে, কারণ অনেক জায়গাতে অনেক বেশি মানুষজন। তাই আমি বললাম যে যেখানেই দাঁড়াও দেখবা যে আশেপাশে যখন মানুষ কম বা নিরিবিলি একটা স্থানে, যেখানে আমরা শুধুমাত্র আমরা 3 জনই একটা সময় কাটাবো। তো এখানে দাঁড়াইলাম, এই যে দেখতে পাচ্ছেন নৌকা ভিড়ানো আছে এখানে, এই যে নৌকায় আমরা উঠে পড়লাম। এখানে একদমই মানুষজন ছিল না, শুধু আমরা 3 জনই। এত বেশি ফিল আসছিল যে এত সুন্দর একটা জায়গা, আসলে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর জায়গা। আমরা 3 জন একটু সময় পার করেছি, বেশিক্ষণ না হলেও যতটুকু পারছি। আসলে সন্তান নেমে গেছিলো, সেও আমার বেশি ভিডিও করতে পারি না, আমরা বেশি ভিডিও ছবি কিছুই করতে পারি না। তো এবার যে আমি বললাম তো চলো চলে যাই, কারণ সন্তান নেমে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে বেশি রাত করা যাবে না। তো এই যে আমার বাবু গুটি গুটি বাই এখন ওর বাবার দিকে যাচ্ছে, আর বাবাকে বলছে আমাকে একটু কোলে নাও। কোথাও ঘুরতে গেলে ওর বাবাই বেশিক্ষণ কোলে নিয়ে রাখে, আমি কোলে নিই না বললেই চলে, কারণ আমি বোরকা পরে ওকে কোলে নিতে পারি না, ওর বাবা ওকে আমার কোলে বেশি দেয়ও না। তো বাইকে বসে পড়ছে আমার বাবাটা, আর ওর বাবা বলছে যে তুমি কিছু খাবা, চলো খাওয়াই। তো ফুচকা এগুলো আমরা একটু খাইছিলাম, সেই জায়গায় আসলে ভিডিও করি নাই। তো এই জায়গাটা বসে আমরা খাইছিলাম, দেখেন একবার ভিউ, আর এত পরিমাণ ঠান্ডা বাতাস কি বলবো। তো আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, আল্লাহ হাফেজ।